সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, লোহা হবে না কেন, স্বর্ণ হবে না কেন, সূর্যের গরমে পুড়িয়া রূপা হবে না কেন? স্বর্ণের মধ্যে, রূপার ভেতরে, তামার মধ্যে, পিতলের মধ্যে, লোহার মধ্যে ওই গুণটা নাই, তামার মধ্যে যে গুণটা আছে। লোহার একটা বড় অংশের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হবে না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু যার যে কোনো একটা অংশ গরম হলে পুরাটাই গরম হয়ে যাবে। অন্যদিকে নবী বলেন জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ বলবে, হে আল্লাহ, গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার ক্ষুধা। এদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি গর্জনে পুরা হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কতটা ভয়ঙ্কর যে নবীদের কোনো গুনাহ নাই, আছে? সমস্ত নবীরা, আম্বিয়া কেরাম, নবী রাসূলরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম বলেন মাহফুজ। কোন নবীদের গুনাহ নাই। সেই নবী ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে। এরপরে কয় মা ভেগে যাবে। এরপরে আল্লাহ বলেন বাবাও ভেগে যাবে। ভাইয়ের কথা আগে আনছেন কেন, মা বাবার কথা পরে আনলেন কেন? দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, আর কেউ দেয় না। বড় ভাই বাবা বুড়া, মা বুড়া, লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম, যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে, খরচ দিবে কেমনে? বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল, কাজ করে। আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানায়, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি, কিন্তু বহু ছোট ভাই, বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয়। ছোট ভাইরে বানাইছি, ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই ঈদের সময় এখন বিয়ে কইরা কত আনন্দ, চাকরি করে, টাকার অভাব নাই। একই জায়গার এক পাশে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও, তুমি নাও। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাইরে জিগায় না। বাচ্চা রেখে আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আসছে। দৌড়াইয়া গিয়া দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে? বাবা এই কথা শুই না চোখে আর পানি ছেড়ে কান্না করে, আর বুকে জড়ায় গায় বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে। এমন নিব হারাম। বড় ভাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য। এত দূরে দূরে রাখে বড় ভাইকে ছোট ভাই। হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডার আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়া দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি।
কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত